আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তোমরা তো অলরেডি আমার অনেকগুলো ভিডিও পেয়েছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। তোমরা যাতে ভালো করে আমার অঙ্কগুলো পেয়ে যাও, তার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে। তো আজকে আমি 4.1-এর আরেকটি অঙ্ক নিয়ে আসছি, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্কটি। তো 10 নম্বর অঙ্কটি আমি আগে থেকেই তুলে রেখেছি, তোমরা এখন আমার সাথে সাথে তুলে নেবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি। এখন এখানে আমি 2 to the 4 পাওয়ার 2p plus 1 তুলে নিলাম। এবার 2 লিখে আমরা 2p plus 1 এটা যা আছে সেম একইভাবে রাখবো। এখন এটাও সেম 2p plus q, এটাকেও একইভাবে রাখবো। এটাও 5p plus q, এটাও একইভাবে রাখবো। 6 কে দেখো, এটা কিন্তু মৌলিক সংখ্যা, 2টা মৌলিক সংখ্যা, 3টা মৌলিক সংখ্যা, 5টা মৌলিক সংখ্যা, এগুলোকে ভাঙানো যায় না। 6টা কিন্তু যৌগিক সংখ্যা, 6 কে ভাঙানো যায়। কারণ 6 কে ভাঙালে কি হয়, 6 কে ভাঙালে 3 into 2 পাওয়া যাচ্ছে। তো 3 into 2 লিখবো আমরা। 3 into 2 লিখলে হয় কি, এখানে 3 into 2 লিখলাম আর p লিখলাম পাওয়ারটা। এটাও ঠিক সেম পদ্ধতিতে, এটা যা আছে যেভাবে আছে সেভাবে লিখে দিব। এরপর 6 কে লিখবো 3 into 2, 3 into 2 2p plus 2 into, এরপরে দেখো 10 কেও ভাঙানো যায় 5 into 2, কারণ 10 হচ্ছে যৌগিক সংখ্যা। 15 কেও ভাঙানো যায় 15, যেহেতু 15 যৌগিক সংখ্যা এর জন্য 15 কেও আমরা ভাঙিয়ে লিখব। 15 কে কি লেখা যায় 3 into 5, 3 into কত 5 এর পাওয়ার কিউব। এখন সমান সমান দিয়ে এখানে আমরা লিখব যেভাবে আছে ঠিক সেভাবে লিখব। 2 to the power 2p plus 1 into 3 2p plus q into 5p plus q into 3 power p into 2 এর পাওয়ার p। তোমরা চিন্তা করতেছো যে স্যার এটা কেন লিখলাম, এটা কেন লিখলাম? তো আমি যেটা বলবো সেটার দিকে খেয়াল রাখো। এখানে দেখো 3 একজন লোক, 2 আরেকজন লোক, সুতরাং 3 এর উপরেও পাওয়ার p লিখবো, দুইজনই এই p টাকে পাবে। তো 3 এর উপরেও p লিখবো, আবার 2 এর উপরেও আমরা p টা লিখবো। দুইজনই আলাদা আলাদা ভাবে দুইজনের উপরে নিয়ে যাব, 3 এর উপরে নিয়ে যাব, 2 এর উপরে। সেম পদ্ধতিতে এটা যা আছে ঠিক সেম পদ্ধতিতে এটা লিখে দেব, আর এটা একই ভাবে ওটার মতো দুইজনের উপরে পাওয়ারটা চলে যাবে। 3 এর উপরে 2p plus 2 2p plus 2 into 5, এটাও সেম পদ্ধতিতে 5p into 2 to the power p into 3q into 5q। আশা করি তোমরা এতটুকু অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই সবার থেকে এখন 2টা নিয়ে যাব। এখানে কয়টা 2 আছে দেখি, একটা আর এই একটা, দুইটা 2 আছে। তো দুইটা 2 থেকে আমরা কয়টা 2 নিব, একটা 2 নিব, একটা 2 নিব। এবং এই 2 আর এই 2 এর মাঝখানে যেহেতু এরা বেজ, সেহেতু এদের মাঝখানে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। গুণ সম্পর্ক হলে পাওয়ার গুলো কি সম্পর্ক হয়, নিশ্চয়ই যোগ সম্পর্ক, তোমরা আগে থেকেই জেনে গেছো বিষয়টা। তো প্লাস p। এবার হচ্ছে 3টা, এখানে 3 দুইটা আছে, আমরা 3 একটা লিখি, 2p plus q plus p, 2p plus q plus p। তারপরে 5 এর যেহেতু 5 এর সাথে কেউ নেই, সুতরাং 5 এর জায়গায় 5টাই রেখে দেব, p plus q। ওকে, আশা রাখি বুঝতে পেরেছো। এবার নিচেরটা সেম পদ্ধতিতে 3 এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। তো 3 থেকে আমরা একটা 3 নেব, p minus 2 plus 2p plus 2, তারপর হচ্ছে প্লাস কিউ, প্লাস কি কিউ।
এরপর ইনটু 5 এরটা 5 কি এখানে আছে আদৌ? হ্যাঁ 5 এর যে দুটো আছে, তাহলে আমরা দুইটা 5 থেকে একটা 5 নেব। দুইটা 5 থেকে একটা 5 নিয়ে আমরা পাওয়ার গুলো কি করব, যোগ করে করব p প্লাস q ইনটু, এরপরে 3 গেল 5 গেল, এখন হচ্ছে 2 এর পালা। 2 দেখো এখানে কয়টা, দুইটা 2, কয়টা 2, দুইটা 2, দুইটা 2 যদি লিখি 2p প্লাস 2 প্লাস p। সুতরাং তোমরা এতটুকু আশা রাখি বুঝতে পেরেছো। এখন আমি পরের লাইনটা চলে যাচ্ছি। এখানে দেখো একটা 2 আছে আর এখানে একটা 2 আছে, তো দুইটা 2 থেকে আমরা একটা 2 নিব। এবার 2p, এটার জায়গায় এটাই লিখব 2p প্লাস 1 প্লাস p, তারপর হচ্ছে মাইনাস 2p প্লাস, সরি প্লাস হবে না, এটা হয়ে যাবে মাইনাস, কারণ বেজের সম্পর্ক যদি ভাগ থাকে তাহলে পাওয়ার সম্পর্ক কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। মাইনাস p ইনটু 3 টা এবার দেখো 2p প্লাস q প্লাস p মাইনাস মাইনাস p প্লাস 2 মাইনাস 2p, তারপর হচ্ছে কি মাইনাস 2, তারপর হচ্ছে আবার মাইনাস q, মাইনাস q, এই যে প্লাস 2 এখানে মাইনাস 2 আর প্লাস q এখানে গিয়ে মাইনাস q হয়ে গেছে। এবার 5 এরটা আমরা কি লিখব, 5 এখানে একটা আছে, উপরে একটা আছে, নিচে একটা আছে, তাহলে দুটো 5 থেকে আমরা একটা 5 নিব আর পাওয়ার গুলো বিয়োগ করে দেব, p প্লাস q মাইনাস p মাইনাস q। এই যে দেখো p প্লাস q মাইনাস p মাইনাস q। এখন দেখো সমান সমান এখানে প্লাস 2p মাইনাস 2p কাটা, প্লাস p মাইনাস p কাটা। সুতরাং এখানে থাকতেছে কি 2 এর পাওয়ার মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে কত থাকে, 2 ইনভার্স 1, মানে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু 3 এর পাওয়ার। এবার 3 টাকে আমরা দেখি, প্লাস 2p মাইনাস 2p কাটা, প্লাস p মাইনাস p কাটা, প্লাস q মাইনাস q কাটা। এখন আছে এখানে হচ্ছে প্লাস 2 মাইনাস 2 ও কি কাটা, সুতরাং 3 পাওয়ার 0 ইনটু, এরপরে 5 এরটা দেখা যাক কি হয়, প্লাস p মাইনাস p কাটা, প্লাস q মাইনাস q কাটা, তাহলে 5 এরটাও এখানে কি আসতেছে, 0 আসতেছে। তো এখন আমার এখানে নিচে জায়গা নেই, তাই আমি এখানে কি বললাম পাশাপাশি লিখতেছি। তো 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2, এটা তোমরা সকলেই জানো, অলরেডি ইতিমধ্যে আগের ভিডিওগুলোতে জেনে গেছো কি জন্য হয়, তারপর আমি আরেকবার বলছি। 2 ইনভার্স 1 এই মাইনাসের জন্য হচ্ছে 1 আর ডিভাইডেড, আর এই যে 2 আর পাওয়ারটা নিচে চলে যাবে, মানে বেজ আর পাওয়ারটা নিচে চলে যাবে, ইনটু 1 ইনটু, আর এই যে বেজের পাওয়ার যদি 0 হয় সেটা ইকুয়াল টু 1, আবার বেজের পাওয়ার 0 সেটা ইকুয়াল টু 1। বুঝতে পেরেছো নিশ্চয়ই আশা রাখি। তাহলে হাফের সাথে এবার এটা গুণ করলে কি হয়ে যায়, হাফই হয়ে যায়। আমার নিচে জায়গা নেই তাই আমি কিন্তু পাশে লিখছি, তোমাদেরকে আগেই বললাম। সো এখন তোমরা আশা রাখি অলরেডি বুঝে গেছো। এবার এটা ইকুয়াল টু আমরা অর্থাৎ নিচে লিখবো, এটা নিচে লিখবো, আমার এখানে নিচে জায়গা নেই তাই আমি পাশে লিখছি রাইট হ্যান্ড সাইড। তো এরপরে তোমরা অবশ্যই এটা লিখবে যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। যেহেতু প্রমাণ করতে বলেছে সেহেতু আমরা কি লিখবো, প্রুভড লিখবো। তো আশা রাখি তোমরা এতটুকু বুঝে গেছো। এখন আমার অঙ্কটা শেষ হয়ে গেছে। তো আজকে এতটুকুই। আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো সামনে ভিডিওগুলো বেশি বেশি পাওয়ার জন্য অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনের বেল বাটনটি ক্লিক করে রাখবে। সো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।